খেতেও ভীষণ সুস্বাদু হবে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এটি খেতে সকলেই ভীষণ পছন্দ করে। অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি। এটি খেতে এতটাই সুস্বাদু, অনুষ্ঠান বাড়ি খেতে গেলে এটা দিয়েই অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যায়। আজকে বানিয়ে দেখাবো ঘরোয়াভাবে, হুবহু অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড়, এই দেখুন বেশ বড় বড় না। চিংড়িগুলো আগে কেটে কুটে পরিষ্কার করে নেব। চিংড়িগুলো কাটা হয়ে গেল। একটা কাঠি দিয়ে ঘাড় থেকে শিরাটা বের করে নেব। সব চিংড়ি শিরাগুলো এভাবে বের করে পরিষ্কার করে নেব। সব চিংড়িগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে খুব শিগগিরই ফিরছি। চিংড়ি ধুয়ে নিয়ে চলে এসেছি। সাইডে রেখে দিয়ে আলু পটলগুলো চটজলদি কেটে নেব। পটলের খোসা এভাবে একটু বাদিয়ে রেখে দিলাম। পটল কাটা হয়ে গেল, এবার কটা আলু কেটে নিলেই হয়ে যাবে। সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার উনুন ধরিয়ে দেব। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা আলু দিয়ে দেব। আলু পটল চিংড়ি ভাজা হতে হতে শিলে মশলা বেটে নেব। আদা, রসুন, আলু ভাজার সময় হলুদ দিলাম না, সরষের তেলে ভাজা তো হলুদ হয়ে যাবে। আলু লাল লাল করে ভেজে নিলাম। আলু পটল সব ছ্যাঁকা তেলে ভাজবো, এতে করে রংটা খুব ভালো আসবে। 8 থেকে 10টা কাজু, হাফ মালার অর্ধেকটা নারকল ছোট করে কেটে নিয়েছি, এবার বেটে নেব। নারকলটা অবশ্যই দেবেন, টেস্টটা খুব ভালো আসবে। পটলে কালার চলে এসেছে, এবার তুলে নেব।
বাকি পটলগুলো এভাবে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু কম তেলেও ভেজে নিতে পারেন। এই পটলগুলো ভাজা হয়ে গেল। এই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। ঝালের জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচের একটু কম গোটা ধনে। চিংড়িগুলো ভাজা হয়ে গেল। ফোড়নে 3টে শুকনো লঙ্কা, 2 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ। ফোড়ন পুড়ে উঠেছে। পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, এই যে পেঁয়াজ ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে। পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দেবো। সব মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, জিরে বাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। কাজু, নারকোল বাটা দিয়ে দিয়েছি। কাজু, নারকোল বাটা দেওয়ার সময় ক্যামেরাম্যানের একটু ভুল হয়ে গেছিলো, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলো। তো যাই হোক, ছোটোখাটো ভুল তো হতেই পারে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ভেজে রাখা আলু পটল দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলু, পটল, চিংড়ি মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম। সুন্দর ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দিতে হবে না, সব কিছুই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার চাপা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই পজিশনে উনুনের জালটা একটু বাড়িয়ে দেব। ঢাকা দিয়ে 3 মিনিট জাল করেছিলাম, আরও 3 মিনিট ধিমি আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার 2 চামচ ঘি ছড়িয়ে দেব। সব শেষে 1 চামচ গরম মশলা গুঁড়ো। অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেডি হয়ে গেছে। দেখুন রঙটা কত সুন্দর এসেছে আর কতটা লোভনীয়, খেতেও ভীষণ সুস্বাদু হবে। তবে রঙটা কিন্তু বেশ ভালো হয়েছে।
খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। এভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখুন, খেতে একদমই অনুষ্ঠান বাড়ির মতো হবে। খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।